আমার বাপের জন্মেও আমি এমন কফিন দেখি নাই। জব্বার ভাই, ঘটনা কি কন্ত? মরা মানুষের কফিনে তালা মারবো কেন? কাগজপত্র তো সব ঠিকই আছে, বন্ধ ঠাইকা পাঠাইছে। চিঠিতে লিখা এই লোক নাকি বহু বছর আগে এক জাহাজে মারা গেছিল, সাগরের তলে জাহাজ ডুইবা আসিল, এখন উদ্ধার হইছে। কিন্তু কিন্তু কি জব্বার ভাই? কিন্তু চিঠির নিচে লাল কালি দিয়া বড় কইরা লেখা, কখনো কফিনের তালা খুলবেন না, যেমন আছে তেমন ভাবেই দাফন করবেন। সূর্যাস্ত থাইকা সূর্যোদয়ের মধ্যে কাজ শেষ করতে হইব। অদ্ভুত কারবার। রতন, ধর তো, অনেক ওজন মনে হইতাছে, চাকাওয়ালা ভ্যানে তুলতে হইব। তারা তিনজন মিলে লোহার সেই কফিনটা ধরাধরি করে ভ্যানে তুলতে গেল। কফিনের গায়ে হাত দিতেই রতন ছিটকে দূরে সরে এলো। ওরে বাপরে ভাইজান, কফিন তো না, যেন বরফের চাকা। এত ঠান্ডা কেন? হাত দিলেই মনে হয় হাত অবশ হয়ে যাইতাছে। সাগরের তলে আসিল তো, তাই হয়তো ঠান্ডা। বেশি কথা না কইয়া ধর। বিসমিল্লাহ। অনেক কসরত করে তারা ভারী কফিনটা ভ্যানে তুলল। গোরস্থানের এবড়ো থেবড়ো পথ দিয়ে ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছে তারা। চাকাগুলোর ক্যাচ ক্যাচ শব্দ নিস্তব্ধ রাতে এক ভুতুরে পরিবেশ তৈরি করছে। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা শব্দ হলো, যেন ভেতরে থাকা লাশটা এ পাশ থেকে ও পাশে গড়িয়ে পড়ল। ভাইজান, লাশটা নড়লো না? আরে ভ্যান গর্তে পড়ছে, তাই হয়তো লাশ নড়ছে। চল তাড়াতাড়ি কর, কুয়াশা বাড়তাছে। তারা কবর পর্যন্ত পৌঁছে গেল। গর্ত আগে থেকেই খোলা ছিল। কফিনটা নামানোর প্রস্তুতি নিতেই এক লোমহর্ষক ঘটনা ঘটল। কফিনের গায়ে পেঁচানো মোটা লোহার শিকলগুলো হঠাৎ নড়ে উঠল, যেন ভেতরের কেউ ওগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আর ভেতর থেকে নখ দিয়ে লোহা আঁচড়ানোর মতো খসখস শব্দ শোনা যেতে লাগলো। ইয়া আল্লাহ, করিম, শব্দটা তো আমিও শুনলাম। মরা মানুষ লোহার কফিন আশ্রায় কেমনে? ভাইজান দেখেন, তালার গোড়া দিয়া পানি পড়তাছে, কিন্তু এই পানি তো কালো, আর গন্ধটা সাগরের পচা মাছের মতো গন্ধ। রতন, ভ্যান থেকে দূরে সর। কফিনটা ভ্যানের উপর ভয়ানকভাবে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে ভেতরে কোনো বিশাল শক্তিশালী প্রাণী আটকা পড়েছে। কাঁপুনির চোটে ভ্যানটা উল্টে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা অস্পষ্ট ভারী গলার আওয়াজ ভেসে এলো। পানি, লোনা পানি, বাতাস চাই, বাতাস। ভাইজান, ও তো বাইসা আছে, ও বাতাস চায়। তালাটা কি কইলা দিমু? খবরদার রতন, হাত দিবি না। চিঠিতে মানা করা আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু করিম, জ্যান্ত মানুষরে কেমনে দাফন করবো? যদি ভুল হয়, যদি সত্যি সত্যি লোকটা বাইচা থাকে? করিম দ্বিধায় পড়ে গেল। একদিকে নির্দেশ তালা খোলা যাবে না, অন্যদিকে মানুষের মতো আর্তনা। ঠিক তখনই কফিনের ডালাটা ভেতর থেকে এমন জোরে ধাক্কা এলো যে একটা শিকলের আংটা টং করে ছিঁড়ে ছিটকে পড়লো করিমের পায়ের কাছে। ছিঁড়ে যাওয়া অংশটা দিয়ে দেখা গেল কফিনের ভেতর থেকে দুটো জলজল লাল চোখ তাদের দিকেই তাকিয়ে আছে। ভাইজান, ওই চোখ তো মাইন্সের চোখ না, কিন্তু ও আমারে ডাকতাছে। ও কয় ওর দম বন্ধ হয়ে আসতেছে। আমার এই তালাটা খুলতে কর ভাইজান, ওরে বাঁচাই। রতন, পাগলামি করিস না, ভালো কইয়া থাকা। কোনো মানুষের চোখ অন্ধকারে এমন জ্বলে না। ও তোরে মায়া লাগাইতাছে। রতন, দয়া কর, আমি মইরা যাবো। তালা খোল, তালা খোল। কণ্ঠস্বরটা সরাসরি রতনের নাম ধরে ডাকলো, অথচ রতনের নাম তার জানার কথা নয়। রতন করিমের হাত ছাড়িয়ে একটা বড় পাথর তুলে নিল তালা ভাঙার জন্য। সে যেন আর নিজের মধ্যে নেই। করিম, রতন রে থামা। ওই তালা খুললে আমাকে কাউরে জ্যান্ত রাখবো না। চিঠি লাল কালি এমনি এমনি ব্যবহার করে নাই। আরে রতন, হুশে আয়, এটা শয়তান। আল্লাহরে ডাক রতন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরের পার্টগুলো মিস না করতে চাইলে আমাদের এই বাংলা কাহিনী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।